সিএসসির মাধ্যমে যারা পাসপোর্টের আবেদন করেছিলেন কিন্তু পাসপোর্টটি রিজনাল পাসপোর্ট অফিসে আটকে গেছে, তারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। আজকের ভিডিওর কিন্তু মূল বিষয়বস্তু এটাই। অর্থাৎ সাধারণ ব্যক্তি যারা নর্মালভাবে আবেদন করেন নিজে থেকে বা কোনো সাইবার ক্যাফ থেকে, তারা কিন্তু তাদের নামে বা যে সাইবার ক্যাফের ওনার আছে তার নামে কিন্তু আইডি পাসওয়ার্ড থাকে, সেখান থেকেই কিন্তু অ্যাপ্লাই করতে হয় বা করা যায়। এবং একটি আইডি পাসওয়ার্ডে কিন্তু 5 জন ব্যক্তির নাম নথিভুক্ত করা যায়। কিন্তু যারা সিএসসির মাধ্যমে আবেদন করেছো বা করেছেন, তারা কিভাবে যে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আরপিওর রিজনাল পাসপোর্ট অফিসের অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এটাই। হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল, এবং আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর যারা আরপিও অর্থাৎ রিজনাল পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, 2 মাস 3 মাস ধরে ট্রাই করছেন তবুও পাচ্ছেন না, তারা কিন্তু অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আমি মেনশন করেছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদের যে আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুকিংটা করে দেওয়া হবে খুব অল্প টাকার বিনিময়ে বা অল্প টাকা ধার্য করে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু দেওয়া হয়। যেদিন বলা হয় সেদিনই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়। এবং আপনারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না কিন্তু অতি অবশ্যই আপনাদের প্রয়োজন আর আরপিওতে দেখা করার বা আরপিওতে ভিজিট করার, তারা কিন্তু এই নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করবে। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে কি হয়, একজন সাধারণ নাগরিক, ভারতীয় সাধারণ নাগরিক, সে নিজে থেকে যদি আবেদন করতে পারে পাসপোর্টের আবেদন, তাহলে সে কি করে, সে কিন্তু সবার প্রথমে যে কাজটি করে সেটি হলো এখান থেকে আপনারা কিন্তু এই যে নিউ ইউজার রেজিস্ট্রেশনে কিন্তু ক্লিক করেন। তো এই নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস শো হয়, যেখানে কিন্তু আপনাদের বিভিন্ন রকম বিবরণ ফিল আপ করতে হয়। এবং এখানে সবাই কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু কী করেন, এখানে যে ইমেল আইডিটা দেওয়া আছে এই ইমেল আইডিটা, এখানে কিন্তু তার নিচেই একটি অপশান লেখা আছে, ডু ইউ ওয়ান্ট ইউ লগ ইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি। অর্থাৎ আপনি যে ইমেল আইডিটা এই বসিয়েছেন সেই ইমেল আইডিটা কি আপনি লগ ইন আইডি হিসেবে ব্যবহার করতে চান? যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই অপশানটা ইয়েস করবেন। আর যদি না করতে চান তাহলে কিন্তু নির্দিষ্টভাবে এখানে আপনাদের যে ইউজার আইডিটা কিন্তু লিখতে হবে যেটা আপনি দিতে চান। দেওয়ার পরে কিন্তু চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করবেন যে এই ইউজার আইডিটা অ্যাভেলেবেল আছে কি না, যদি থাকে তাহলে নিয়ে নেবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানুষ যে ইমেল আইডিটা এখানে আপনারা ইনপুট করেন সেই ইমেল আইডিটাই কিন্তু আপনারা লগ ইন আইডি হিসেবে ব্যবহার করেন। কিন্তু সিএসসি যে আইডি থাকে, সিএসসি আইডির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা। সিএসসি কিন্তু একটি সরকারি সংস্থা, কেন্দ্র সরকারের কিন্তু একটি সংস্থা সিএসসি বা কমন সার্ভিস সেন্টার। তো এই সার্ভিস সেন্টারের মাধ্যমে যারা আবেদন করেন তারা কিন্তু যে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটি কিন্তু অন্যরকমভাবে নিতে হয়। তো সেটি কীভাবে নিতে হয়, সবার প্রথমে কিন্তু আপনারা গুগলে চলে আসবেন। তারপরে কিন্তু আপনারা গুগল অপশানটা কিন্তু ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে গুগলটা খুলে যাবে এবং এখানে লিখবেন সিএসসি। তো সিএসসি লিখলে কিন্তু আপনাদের প্রথম যেটা আসবে সেই ডিজিটাল সেবা পোর্টাল, ডিজিটাল সেবা পোর্টালে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে, যেটি কিন্তু সিএসসির ইন্টারফেস। তো এরকমভাবে কিন্তু আপনাদের ইন্টারফেসটা এরকমটাই দেখানো হবে। তো আপনারা কী করবেন, আপনারা এরকম অপশান পেতে গেলে আপনাদের থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে ডেস্কটপ সাইট যেটা আমি সেটা করে নেবেন। করে নেওয়ার পরে কিন্তু আপনাদের এরকমটা দেখানো হবে। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো সবার প্রথমে এই যে থ্রি বার আছে, এই থ্রি বারে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে বা সাইডে একটি অপশান দেখতে পাবেন, যেহেতু আমি মোবাইল থেকে দেখাচ্ছে, কম্পিউটার থেকে কিন্তু অন্যরকম দেখাবে। তো লগ ইন, এই লগ ইন অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো লগ ইন অপশানে ক্লিক করার পরই কিন্তু আপনাদের সামনে সিএসসি আইডি পাসওয়ার্ড লেখার একটি ইন্টারফেস দেবে। তো এখানে কিন্তু আপনাদের যে সিএসসি আইডিটা লিখবেন বা পাসওয়ার্ডটা লিখবেন, এই ক্যাপচার কোডটি কিন্তু সুন্দরভাবে এই ঘরে ফিল আপ করবেন, তারপরে কিন্তু লগ ইন করবেন বা সাইন ইন করবেন। তো চলুন আমি কিন্তু সাইন ইন করে দেখিয়ে দিচ্ছি।
দেখুন, সাইন ইন করার পরে আপনাদের কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে এবং সবার উপরে কিন্তু একটি অপশান দেওয়া হবে সার্চ বার বলে। ওই জায়গাটায় লিখবেন জাস্ট পাসপোর্ট, লিখে কিন্তু সার্চ করবেন বা এন্টার মারবেন। তো সার্চ করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু এই অপশানটা চলে আসবে পাসপোর্ট সার্ভিস বলে। তো পাসপোর্ট সার্ভিসের যে অপশানগুলো আছে তার মধ্যে এখানে ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ায় যতগুলো আরপিও অফিস আছে তার একটি লিস্ট। তো এর মধ্যে থেকে আপনি কোন আরপিওতে ভিজিট করতে চান বা কোন আরপিও আপনার কোন আরপিও আন্ডারে আপনি আছেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি কলকাতা আরপিওতে, তাই কিন্তু কলকাতা আরপিওতে আমি টিক করলাম। টিক করার পরে কিন্তু এখান থেকে গো টু পাসপোর্ট সেবা এখানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখানো হবে। এবং এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে সবার প্রথমে ভিউ সেভ অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান এখানেও যেতে পারেন, বা এখানে ভিউ সেভ অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান এখানেও যেতে পারেন। যে কোনো একটা জায়গায় আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই লিস্টে আমি কিন্তু প্রথমেই বলেছি একটি নর্মাল আইডি বা পাবলিক আইডিতে কিন্তু 5টার বেশি অ্যাপ্লাই করা যায় না। এটা কিন্তু সিএসসি আইডি, সেক্ষেত্রে কিন্তু এখানে 5-এর বেশি করতে পারেন। তো এখানে কিন্তু আমি 5টা দেখতে পাচ্ছেন অলরেডি। তো যে ব্যক্তির আপনি অ্যাপার্টমেন্ট নিতে চান সেই ব্যক্তির ঘরে কিন্তু আপনারা টিক করবেন। টিক করার পরে কিন্তু আপনাদের একাধিক অপশান আসবে নিচের দিকে। প্রথম অ্যাপ্লিকেশান, পেমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশান রিসিভ। তো এখান থেকে আপনারা যেটি চুজ করবেন সেটি হচ্ছে পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপর সেকেন্ড অপশানে একটি আছে যে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ফর এনকোয়ারি অ্যাট পাসপোর্ট অফিস। তো এটাতে আপনারা কিন্তু ক্লিক করবেন। যেটিতে আপনি ক্লিক করলেন বা যে ব্যক্তির অ্যাপয়েন্টমেন্টে আপনি ক্লিক করলেন, তারপরে কিন্তু তার নামটা এখানে শো করবে, তার অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার শো করবে, তার ডেট অফ বার্থ শো করবে। তো এখান থেকে কিন্তু আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের একাধিক কলম লেখা থাকবে, আপনারা কিন্তু দেখবেন। এবং আপনার যে ডিসপ্লেতে যে ক্যাপচার কোডটি দেখাচ্ছে, এই ক্যাপচার কোডটি কিন্তু সুন্দরভাবে এই করে ফিল আপ করবেন। যদি ক্যাপচার কোডটা বুঝতে না পারেন তাহলে কিন্তু রিফ্রেশ করে নেবেন এখান থেকে। তারপরে কিন্তু আপনারা এখান থেকে ফিল আপ করা হয়ে যাওয়ার পরে কিন্তু নেক্সট করবেন। তো নেক্সট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে মানে ক্যালেন্ডার প্লাস আরপিও লাস্ট যে অ্যাপয়েন্টমেন্ট ডেট, মানে লাস্ট যে অ্যাপয়েন্টমেন্টের স্লট বুক মানে কবে হতে পারে সেই ডেটটা কিন্তু দেওয়া থাকবে। যদি আপনাদের ওই ডেট পছন্দ না হয় তাহলে কিন্তু অন্য ডেট নিতে পারেন। সেটি কিন্তু এরকম জায়গায় একটি ক্যালেন্ডারের চিহ্ন থাকবে, ক্যালেন্ডারতে কিন্তু ক্লিক করে আপনারা ডেটটা নিয়ে নেবেন। তবে যেখানে রেড থাকবে সেটি কিন্তু ফাঁকা নেই বা আপনার হলিডে, এবং যেটি গ্রিন থাকবে সেটি কিন্তু আপনাদের অ্যাভেলেবেল আছে, এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো এখান থেকে আমরা কিন্তু নেক্সট করার পর আপনাদের যে ক্যালেন্ডার থেকে বুক করার পরে আপনাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু বাম সাইডে আপনার টোটাল অ্যাপ্লিকেশান ডিটেলস থাকবে এবং ডান সাইডে যে আপনি অ্যাপয়েন্টমেন্টটা বুক করলেন তার কিন্তু ডিটেলস থাকবে। তার মধ্যে কী কী থাকবে, তার মধ্যে কোন অফিসে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন সেটি লেখা থাকবে, অ্যাপয়েন্টমেন্ট আইডি নাম্বার লেখা থাকবে, এখানে কবে ডেটটি পেয়েছেন সেটি লেখা থাকবে, রিপোর্টিং টাইমটা লেখা থাকবে, এখানে অ্যাপয়েন্টমেন্ট মানে কী জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, কোয়ারির জন্য সেটি লেখা থাকবে, ব্যাচ নাম্বার লেখা থাকবে, সিকোয়েন্স নাম্বার লেখা থাকবে। এটি কিন্তু আপনাদের পাসপোর্ট আর আরপিও অফিসের অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। অর্থাৎ অতি অবশ্যই কিন্তু আপনারা এটা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নেবেন এবং নিয়ে যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্টটা পড়েছে সেই দিন কিন্তু এই চিঠিটা বা এই লেটারটা কিন্তু আপনারা দেখিয়ে আপনাদের কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে আরপিও অফিসের মধ্যে। অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পারলেন যে সিএসসির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে গেলে কী কী প্রয়োজন। অর্থাৎ সিএসসি বলুন আর সাধারণ যে পাবলিক যে আইডি বলুন, যাই বলুন না কেন, আপনাদের কিন্তু অতি অবশ্যই আইডি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। সেক্ষেত্রে সিএসসি হলে সিএসসি ইউজার আইডি, আর পাবলিকের যদি হয়ে থাকে তাহলে কিন্তু নর্মাল ইমেল আইডি বা যে ইউজার আইডি তৈরি করেছে সেই ইউজার আইডি কিন্তু দিয়ে লগ ইন করে তারপরে কিন্তু আপনাদের বুক করতে হবে। আরেকটা কথা বলি, কলকাতা আরপিওর অ্যাপয়েন্টমেন্ট বুক করার সঠিক টাইম ঠিক বেলা 3:30, ঠিক আছে। সেই 3:30-এর মধ্যে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে হবে এবং আপনাকে কিন্তু অতি ফাস্ট হতে হবে, তবেই কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারবেন। কারণ ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, একাধিক দিন ধরে ওয়েট করছেন।
কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন বা তার ট্রিক কী আছে তার জন্য কিন্তু একটি ফুল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা কিন্তু সেখান থেকে দেখতে পারেন। এবং তাছাড়াও কিন্তু প্রচুর মানুষ দেখে উপকৃত হয়েছে, আপনারা কিন্তু দেখতে পারেন। তাছাড়া যদি তবুও না মানে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, তাহলে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা আমি লিখেছি এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন। একাধিক মানুষ কিন্তু যোগাযোগ করছে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য। এবং তাছাড়াও কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশনের নিচে সেই অ্যাপয়েন্টমেন্টের ট্রিকের যে ভিডিওটা তার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে দেখতে পারেন। এবং সেখানে দেখবেন প্রচুর মানুষ কমেন্ট করেছে তারা উপকৃত হয়েছে কি না হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে সিএসসির মাধ্যমে থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, এবং না পারলে আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে।